এ পর্যায়ে আমরা রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট্ট কিন্তু দারুণ শিক্ষণীয় একটা গল্প শুনব। ছোট্ট একটি ছেলে খুব রাগী। বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে কাছে ডাকলেন, একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, যতবার তুমি রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটা তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো, কারণ সে দিন 37 বার রেগে গিয়েছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি। 37 বার পেরেক মারতে হয়েছে। আরও ভাবলো কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটিও পেরেক মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন। বাবার আদেশ পালন করলো ছেলেটি। পেরেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখো, কাঠের পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে আসবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায় যা কখনোই আর মুছে যায় না। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়েও ভয়ঙ্কর। রাগের ক্ষতিকর দিক: যখন কেউ রাগান্বিত হয়ে পড়ে তখন তার দেহে অ্যাড্রেনালিন নামক এক প্রকার হরমোন নিঃসরণ শুরু হয়। এতে মানুষ উত্তেজিত হয় এবং তার হার্টবিট বেড়ে যায়। এটা অতি তাপমাত্রায় নিঃসরিত হলে হার্ট অ্যাটাকও হতে পারে। রাগের কারণে মানুষের মুখভঙ্গি ও শারীরিক অভিব্যক্তি বদলে যায়। তাই সাইকোলজিক্যাল রেসপন্স অ্যাবনর্মাল হয়ে কাজ করতে থাকে। ফলে সে মারাত্মকভাবে রিয়্যাক্ট করে, চিৎকার চেঁচামেচি করে, মারামারি করতে চায়, ভাঙচুর করতে চায়। যে হরমোন নিঃসরণ হওয়ার ফলে মানুষ রেগে যায় সেই হরমোনের ধরনটাই এমন। এই রাগের কারণে কখনো কখনো পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, বন্ধুত্ব বিনষ্ট হয়, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটে, মারামারি ও হতাহতের ঘটনা ঘটে। রাগের ক্ষতিকর দিক নিয়ে একটা ঘটনা বলি। একটি ছোট্ট মেয়ে বাবার পাশে দাঁড়িয়ে তার কাজ দেখছে। বাবা নিজের গাড়ির ময়লা পরিষ্কার করছেন। গাড়িটি ধুলোয় একাকার। মেয়েটা হঠাৎ করে একটি চক দিয়ে গাড়িটার উপর কিসব আঁকিবুকি করতে লাগলো। এটা দেখে বাবা ভীষণ রেগে গেলেন। হুঙ্কার দিয়ে বলতে লাগলেন, এত কষ্ট করে পরিষ্কার করছি আর তুই সেটা নষ্ট করছিস। বলেই কষে এক চড় বসিয়ে দিলেন মেয়েটির গালে। মারের চোটে মাটিতে পড়ে গেল মেয়েটি। ব্যথায় কাঁদতে শুরু করলো। তারপর মনের দুঃখে ঘরের দিকে চলে গেল। বাবা মেয়ের আঁকিবুকি জায়গাটা আবার পরিষ্কার করতে গিয়ে লক্ষ্য করলেন সে কিছু একটা লিখেছে। মনোযোগ দিয়ে পড়ে দেখলেন তার মেয়ে ছোট্ট হাতে লিখেছেন, আমার বাবা অনেক ভালো। অনুশোচনায় দগ্ধ হলেন বাবা। কিন্তু ততক্ষণে ছোট্ট মেয়েটির মনে কষ্টের বিশাল ছাপ বসে গেছে। আসলে রাগ বা উত্তেজনাকে দমন করতে না পেরে বাবা যে আচরণটি করলেন তা আর কখনোই তাকে স্বস্তি দেবে না।